আবার নিয়ে চলে এলাম প্রতিবারের মতো নিয়মিত আবার একটা ভিডিও। এই ভিডিওটা হচ্ছে চিমনি বড় মোটর। এই যে চিমনি বড় মোটরগুলো, এটা হচ্ছে চিমনি বড় মোটর। আর ছোট মোটরের সাইজটা তোমাদেরকে দেখায়। এটা হচ্ছে ছোট মোটরের পাত্তি কোর, এটা কয়েল, বিভিন্ন রকম মানে নামে একে বলা হয়। এই যে খালি কোর, এটা খালি কোর হচ্ছে চিমনি মোটর, ছোট মোটরটা। এখানে আমরা লিখে রেখেছি 6 লুপ, কটা কি কানেকশন বা কার নাম আছে সম্পূর্ণ ডিটেলসটা পাত্তির মধ্যে লেখা থাকে। সেই অনুযায়ী কয়েলগুলো করা হয়। যেটা 6টা স্পিড হলে 6টা, 6 লুপ হলে 6টা, বা এটা 3 লিড হলে 3টে, সেটা এখানে লিখতে হয়। লিখলে কি হবে, আমরা সেই অনুযায়ী কয়েলটা করা হয়। এই যে বড় মোটরের কয়েলটা করছি, এখানে কিন্তু 5 লুপ হবে। 5 লুপ, 2টো স্পিড, ফার্স্ট সেকেন্ড স্পিড হবে, 2টো ক্যাপাসিটার লাইন, একটা কমন লাইন। এই মোটরের ভিডিওটা আজকে কয়েল ওয়াইন্ডিং করে দেখাবো, এই যে বড় মোটরগুলো। আর ছোট মোটরের তো এর আগে ভিডিও আমি দিয়ে দিচ্ছি। আর এই ছোট মোটরের কয়েলগুলো এই এরকমভাবে সাইজ আছে। চলো ওগুলো না কথা বাড়িয়ে আমরা মূল ভিডিওয় ফিরে আসি। এই যে আমি যে মাপটা নিলাম, এই যে মাপটা তোমাদের দেখানোর জন্য এখনও এক কয়েল বাদ রেখেছি। অনেকে ভাবছে যে রানিং কয়েলগুলো বসিয়ে স্টার্টিং কয়েলে দেখাচ্ছে। না, দেখো, একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যায়। সেই জন্য করে আমি রানিং কয়েল আগে বসিয়ে নেওয়ার চেষ্টা করি, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, যাতে তোমাদেরকে অনেক তাড়াতাড়ি ফাস্ট বুঝে নিতে পারো। সেই জন্য করে আমি একটা কয়েল বাদ রেখেছি। আর কিভাবে মাপটা নিচ্ছি সম্পূর্ণ দেখো। এই যে এখানে একটা বাদ দেবো, এখানে একটা বাদ দেবো, মাঝখানে 2টো বাদ দিয়ে এই যে মাপটা নিচ্ছি, এটা কিন্তু তারটা এইভাবে ধরতে হবে। ধরে এই যে পেপারের তলা দিয়ে এতটা, জাস্ট হালকা পেপারের তলা দিয়ে মাপটা নিতে হবে। নিলে কিন্তু এরকমভাবে পারফেক্ট মাপ আসবে। চলো, এই যে কয়েলটা গুলিয়েছি, এই ডেটাটাকে আমি বলে দিই। এটা 34 নম্বর ওয়্যার গেজ। এটা দিয়েছি আমি এখানে, এটাতে দিয়েছি 190, আর এটাতে দিয়েছি 380। অবশ্যই এটা মনে রাখবে। হ্যাঁ, এটা কেন 10 টান বাড়িয়েছি, যে এটার গ্যাপ কিন্তু অনেক বড়, এটার গ্যাপ বড়। আর তোমরা দেবে কি 360, 180। আর যেগুলো গ্যাপ বড় সেগুলো হচ্ছে 10 টান বাড়িয়ে দেবে। তা এটা আমি 10 টান বাড়িয়ে দিয়েছি, সেই জন্য আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে 380 আর 190 দেওয়া হয়েছে। ঠিক আছে, অবশ্যই ডেটাটা মনে রাখবে, 34 নম্বর ওয়্যার গেজ। আর যদি এর থেকে সংক্ষেপ গ্যাপ থাকে তখন দেবে কি 360, 180। অবশ্যই ডেটাটা মনে রাখবে। চলো কীভাবে কয়েলটা বসাচ্ছি ফাটাফাট দেখে নাও। মাপটা তো কীভাবে নিতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে পাতলা কয়েল, এটা হচ্ছে 190 টান দেওয়া আছে। এটাকে এই আমি কিভাবে রাখছি ভালো করে দেখো, এই সিম্পলভাবে এটাতে হালকাভাবে চলে গেছে। সবই কয়েল প্রায় একইভাবে পদ্ধতি বসবে, শুধু সিস্টেমটা, প্যাঁচের সিস্টেমটা বুঝে নিতে পারলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি ধরেছি, তোমাদেরকে আমি ক্যামেরার সামনে আরটু দেখাই, যে এখানে আঙুল দিয়েছি, দিয়ে এই একদম সিম্পলভাবে বসে যাবে। কোনো কিচ্ছু করার দরকার নেই, কোনো কিচ্ছু করার দরকার নেই। এইভাবে এবার এই সাইডে যখন বসাবে, এই সাইডে বসানোর সময় এইভাবে অল্প অল্প করে, ব্যাস। এবার কানেকশানটার বিষয় আসি। কানেকশানে এখানে আমি 2টো টিউব নিয়ে নিলাম।
এই যে কয়েলের থেকে এখান থেকে কানেকশান গেছে এখানে, মাঝখানে একটা ছেড়ে একটা জয়েন হবে। জয়েন্টটার সিস্টেমটা অবশ্যই জেনে রাখবে, যে কোনো একটা কয়েল থেকে ধরে রাখবে, তারপরে থেকে একটা ছেড়ে একটা জয়েন। এটা আমরা ভালো করে পুড়িয়ে দেবো, এটা পাতলা তার, ঝালাই করার দরকার নেই। কত সুন্দরভাবে কয়েলটা হয়েছে। চলো এবার স্টার্টিংয়ের মাপটা নেওয়ার সময় এইভাবে নেওয়ার দরকার নেই। আমি তোমাদেরকে একটা টিপস শিখিয়ে দিই। এটা যে কোনো একটা সাইড খুলে দেবে, এরকমভাবে খুলে দেবে, দিয়ে এখানে কী করবো, আমরা এই হাফ ইঞ্চি মতো কমিয়ে দেবো। এখানে হাফ ইঞ্চি মতো কমিয়ে দিলাম। তাও যদি মনে ডাউট হয় তাহলে এখানে একবার দেখে নেব যে আমার পরিমাপটা ঠিক আসছে কি না। হ্যাঁ, এখানে মোটামুটি ঠিকই আসছে। আর কিঞ্চিতে একটু কমিয়ে দেবো, হাফ ইঞ্চির একটু বেশি, 1 mm বাড়িয়ে দেবো, কমিয়ে দেবো। ব্যাস, এইবার হচ্ছে এখানে পারফেক্ট মাপ চলে এসছে। এইভাবে আমাদের মাপ করে নিতে হবে। এই যে মাপটা যদি ঠিকঠাক রাখো তাহলে হচ্ছে গিয়ে কয়েলটা খুব সুন্দরভাবে হবে। এই যে মাঝখানে ছিদ্রটা আছে, এই ছিদ্র অনুযায়ী দুদিকের যে ডাইসটা আছে ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স রাখলে কী হবে, মেশিন কাঁপবে না, নাহলে মেশিন কিন্তু অনেকটা কাঁপবে না। এইভাবে সেটিং করতে হবে, মেশিনে এইভাবে সেট করবে। আর এদিক দুটো যে ডাইসটা, এটা ব্যালেন্স রাখার চেষ্টা করবে, আর মিটারটাকে 0 করে দেবে। দিলে কী হবে, তারপরে আমরা এরকমভাবে আস্তে করে চালু করে দেবো।